আসসালামু আলাইকুম গাইজ। এই রুমটার এখন কাজ চলতেছে। এটা আমাদের অফিস রুমে যে 2 তলার যে একটা ভবন রয়েছে, সে ভবনে একটি নির্মাণাধীন রুম। আর এই দিক থেকে আমরা পুরো মাঠ দেখতে পাচ্ছি। ওই যে দেখেন ওই সাইড, এই সাইড সব পুরো মাঠ আমরা দেখতে পাচ্ছি। আর ওই সাইডে স্যার ম্যাম এবং প্রধান অতিথিবৃন্দদের জন্য একটি আসনের জায়গা করা হয়েছে। এই যে দেখুন সুবিশাল একটি আসন, ওই যে দেখুন সুবিশাল একটি আসনের জায়গা করা হয়েছে। আর আমার সঙ্গে রয়েছে আমার ফ্রেন্ড সাদিক মাহমুদ। সাদিক মাহমুদ, তুমি একটু আমাদের ক্যামেরার সামনে আসো 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 একটু আসো। আর গাইজ, আমার এই ফ্রেন্ড সাদিক মাহমুদের কিন্তু একটা রোগ রয়েছে যে ও আমাদের ফ্রেন্ডের সঙ্গে ঠিকঠাকই থাকে, যখনই ও এই গার্জেন এলাকায় যায় এক দৌড় প্রতিযোগিতা হচ্ছে। গাইজ দেখেন, দৌড় প্রতিযোগিতাটা শেষ হয়ে গেল, ওই সাইড থেকে দৌড় প্রতিযোগিতাটা শুরু হয়ে এই পর্যন্ত এসেছিল। ও যখন এখানে গার্জেন এরিয়াতে চলে যায় তখন আমরা ওকে আর খুঁজেই পাবো না। ও একবার মাঠের ভিতর দিক দিয়ে চলে যাবে, কারণ ওর মা বাবাও আমাদেরকে বলছে যে ওর নাকি মহিলা অ্যালার্জি আছে, মানে মহিলাদের মানে ওর মায়ের কাছে ঠিক মতো যায় না। এরকম হলো আমার এই ফ্রেন্ডটা। আর আমার এই একটা ফ্রেন্ড আদিব, ওকে আমি আগের ভিডিওতে দেখাচ্ছিলাম, কিন্তু ও এখনো বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি, ওকে আমি এখনো খুঁজে পাইনি। আর ওই সাইডে আরেকটা ছোট্ট একটা জায়গা করা আছে, ওখানে মনে হয় কয়েকটা সাল আছে। হ্যাঁ, ক্রিয়া পরিচালনায় এবং ক্রিয়া পরিচালনায় সহযোগিতাকারী হিসেবে আমাদের যে সমস্ত শিক্ষকরা রয়েছে, এই যে এখানে যে স্যারটা দেখতেছেন, হ্যাঁ এই স্যারটা হলো জাহিদ স্যার। বিশেষ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশন, ওই যে আমার ফ্রেন্ড আদি সাদিক, ওইখানে রেজিস্ট্রেশন বা বিএসসি যারা সহযোগী হিসেবে শিক্ষার্থী আছে তাদের উপস্থিতি কামনা করছি। আমি সালাম স্যার এবং জাকির স্যারের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা। সালাম স্যার এবং জাকির স্যার ধন্যবাদ। দৌড়প্রতিযোগিতাগুলো মনে হয় এই যে আমাদের কয়েকটা বাচ্চারা, মানে আমাদের সেকশনের একজন ছাত্র, এই যে এটা হলো অরণ্য, এই যে এটা সে পুরস্কার নিয়ে এসেছে। এর আগেও ডিসপ্লেগুলো মনে হয় শেষ হয়ে গেছে, কারণ আমি 11টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়েছি, যেখানে বিদ্যালয় মানে অনুষ্ঠানগুলো শুরু হয়েছিল 9টার সময়। আমার ফ্রেন্ড আদিব মনে হয় চলে এসেছে। ওই যে আমরা আদিবের মাকে দেখতে পাচ্ছি, ওই তো আদিবের মা। এই আদিবকে আমরা খুঁজে পাই নাকি? আদিব কই? আমরা এখন আদিবকে খোঁজার জন্য নিচে যাচ্ছি। আর এই যে দেখুন গাইজ, এই আদিব আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রতারণা করে ক্রিকেট খেলতেছে। আর এটা হলো একটা ফ্রেন্ড রেদওয়ান, এটা হলো আদিব আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এখন ক্রিকেট খেলতেছে। এই আমাকে কি নিবি? রেদওয়ান হাকিবু, ওকে। আচ্ছা, আগে আমি এদের একটা মানে একটা ভিডিও করি। কি একটা ভাঙা চুরে বল আমার মাথার উপর দিয়ে চলে গেল। আর গাইজ, আমি এখানে ভিডিওটি সমাপ্ত করছি। আমি এখন এদের সঙ্গে ক্রিকেট খেলবো, সেজন্য। ওয়াও গাইজ, আদিবের চাইতে রেদওয়ান অনেক ভালো একটা প্লেয়ার। সাদিক, তুই একটু আমার ক্যামেরাটা ধরাচ্ছা, ভিডিও করবি। আর যখন আমি বলবো যে ভিডিও অফ করার কথা, তখন জাস্ট এর মধ্যে টিপি, বাচ্চা। দেখেন বোলিং করতে দে, আমি একটা বল করবো। এনে ভিডিও কর। গাইজ, এখন আবার আদিব একটি বল করবে। বল চলে আসলো মাটি দিয়ে গড়িয়ে। এখন আমরা সাদিক একটি বল মারবে। আর গাইজ, এদের জন্য বলটা চলে গিয়েছে মাঠের ভিতরে। আদিব এই বলটি নিতে যাচ্ছে। আর দেখেন গাইজ, এখন সাদিক একটা মারবে। সাদিক মারবে
এই যে বড় ভাইয়ারা এখানে একটু ফটো সেশন করতেছে, সেই জন্য আমরা এখন ইয়ে করতে পারছি না। আর এখন গাইস এই যে এখান থেকে বল কর, আর এখান থেকে রেদওয়ানকে সাদিক একটা বল করছে, দেখি সে কি করে শট করে, মানে বলটা ছুঁয়ে আর কি। সেই সুন্দর একটা বল ছিল, কিন্তু এটা হোয়াইট হয়ে গেছে। বলের লাইন সেজন্য সাদিক এবার বল করা থেকে আউট হয়ে গেছে। এখন আরিফ বল করবে। আরিফ একবার তুই বল করবি, একবার আমি বল করবো। আচ্ছা এবার তুই করবি, এরপর তোর পর আমি করবো। ওয়াও সেই শট, আর বল চলে গেল হারিয়ে। আমি এখন যাব বল নিতে। বল গেল কানে, ও বল তো অনেক লেগে আছে। আমি এখন বল নিতে যাচ্ছি। এই যে আমি আদিবের আগে বল নিতে চলে এসেছি। আদিব এখন তুই ক্যামেরাম্যান, এখন আমি একটা বল করব। আর গাইজ আমি এখন যাচ্ছি। সেই একটা শট ছিল। আর এখন আদিব বল আনবে। আর আল্লাহ হাফিজ গাইস, এখন এ পর্যন্তই। আর আমি একটা ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।